এই দেখতে পাচ্ছেন গঙ্গার প্রস্তুতি দূরে মায়াপুর ইস্কনের মন্দিরটিও দেখা যাচ্ছে। এই দেখুন এটা জলঙ্গিনী থেকে মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটে আসছে। এই দেখতে পাচ্ছেন গঙ্গা এবং জলঙ্গির মিলনস্থল কত সুন্দর মায়াপুরে। নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি। মায়াপুর ঘাটে মায়াপুর গঙ্গার যে অবস্থা লেটেস্ট নবদ্বীপ গঙ্গা এবং জলঙ্গির জল সেটাও দেখাবো। আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। আপনারা বলতে পারেন চ্যানেলে সুন্দর ভিডিওতে আছে, আপনারা দেখবেন ভিডিওটি। বন্ধুরা প্রথমে তো আমি দেখাচ্ছি যে গঙ্গার দৃশ্যটি দেখুন। জল আগের থেকে অনেক কমেছে, এখন বোধহয় জলের লেভেল আছে 8.6 আছে হয়তো, তবে সেমনও বিপদ কাটেনি। কিন্তু দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘোলা জল। সব দূরে দেখতে পাচ্ছেন মায়াপুরের সেই ইস্কন মন্দিরের চূড়াটি কত সুন্দর লাগছে। যাই হোক, গঙ্গার পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। এই সঙ্গে আজকে আপনাদের আরেকটি জিনিস দেখাবো। এই সুন্দর পরিবেশে আকাশ এবং দারুণ লাগছে, তারই মধ্যে আপনাদের দেখাবো বর্ষাকালে যে জিনিসটি দেখা যায়। নবদ্বীপ গঙ্গা এবং জলঙ্গি, যেটা বাংলাদেশ থেকে মায়াপুর খাল কৃষ্ণনগর হয়ে যে এসছে সেইটি মিলনস্থল দেখাবো। চলুন, এটা একদম মায়াপুরের একদম সঙ্গমে দেখা যাবে মিলনস্থল। সেই সঙ্গে প্রকৃতির পরিবেশ কত সুন্দর আবহাওয়া। আজকের জল আবহাওয়া গরম আছে বটে, কিন্তু সুন্দর একটি আবহাওয়ার মধ্যে আজকে আপনাদের বিষয়টি দেখাতে চলেছি। জলের ঢেউ আছে, জলের টান আছে, তবে যা জল ছিল এখন আপনাকে বললাম 8.6 মিটার মতো জলের ডিপ আছে। যদি কোনো রকম বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে জলস্ফীতি আর বাড়বে না, তবে সামনে পূর্ণিমা আসে। যাই হোক, আপনাদের গঙ্গারই এটা দেখালাম। দেখছেন পুরো খোলা জল। আর কত সুন্দর লাগছে দেখুন। উভয় দিকে নৌকায় চলাচল করছে। এদিকে স্বরূপগঞ্জ থেকে নৌকা আসছে, এদিকে মায়াপুর ঘাটে নৌকা লঞ্চ সবসময় মতোই চলছে। তবে নৌকা চলাচল করা সবসময় একটা বিপজ্জনক আছে, যাতায়াত করা নিজেরা সেফটি হয়ে চলবেন। এই খরা গঙ্গা তো এখন, তা আপনাদের সেই জন্য বলছি জলের আছে সংকট, কিন্তু সেরকম জলের কম। আগে যে জলটা ছিল সেই জল থেকে আপনার এখন জল মোটামুটি 2.5 থেকে 3 ফুট জল কমে গেছে। এখন উপর থেকে জল বা বাঁধ থেকে জল না যায়, তবে সেরকম কোনো বিপদের সম্ভাবনা নেই। মায়াপুর যা বা টলগঞ্জ যাওয়ার জন্য পারাপার করার জন্য এবং বন্যা পরিস্থিতি সেরকম কোনো সম্ভাবনা নেই। নবদ্বীপ গঙ্গাঘাট তুলেই আপনারা দেখতে পাচ্ছেন জলঙ্গিতে তারও জল কমে গেছে, তারও জল প্রচুর বেড়েছিল। এবং তাদের আজকে এই বর্ষাকাল যে জিনিসটা আমরা দেখাবো, দুই গঙ্গা এবং জলঙ্গির যে মিলনস্থল সেটি কত সুন্দর, না দেখলে আমরা বিশ্বাস করবেন না, সেটা বর্ষাকালে একমাত্র বোঝা যায়।
এই যে ডান দিকে জায়গা গেছে এটা স্বরূপগঞ্জের দিকে, এদিকে দেখুন একদম সুন্দর ঘাটগুলো লাগছে, যেটা ছিল সেই সংসদের এই ঘাটের পাড়ের দৃশ্যটা আপনারা দেখাতে কত সুন্দর লাগছে। এই দেখুন মায়াপুর ঘাট, অর্থাৎ মায়াপুর ঘাট থেকে যে লঞ্চ গুলোর ঘাট থেকে আসছে নবদ্বীপ ফেরিঘাটে। এই দুটো জলের ধার দূর থেকে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দূর থেকে হালকা করে বোঝা যাচ্ছে কালারটা। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন জলের কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে মিলনস্থলটাই দেখুন দেখতেই পাবেন। এদিকে ঘোলা জল দেখতেই পাচ্ছেন, এটা গঙ্গার জল পুরোটা যেটা দেখাচ্ছি, তার মধ্যে হালকা কালা কালা দেখাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জলঙ্গির জল, দুটো মিলনস্থল দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা কত বর্ষাকালে দেখা যায়। তা আপনাদের সঙ্গম স্থানটা দেখালাম, এটা মায়াপুরে একদম পড়ছে। দেখুন কত সুন্দর, এটা কত এই সময় দেখতে পাবেন, অন্য সময় দেখা যায় কিন্তু এত ডিপ দেখা যায় না। গঙ্গার খোলা জল মানে দেখুন কত সুন্দর মিলনস্থলটি দেখাচ্ছে। এটা হরিদ্বার ঋষিকেশ নয়, এটা হচ্ছে নবদ্বীপ মায়াপুর গঙ্গা জলঙ্গি ভাগীরথী মিলনস্থল দেখাচ্ছে। এই দেখুন এবার পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল, এটা পুরো জলঙ্গি নদী। ওই পাটটা ডান দিকটা হচ্ছে স্বরূপগঞ্জ। ওই পাথরের ওপরে জল গেছিল, সেই জল সমস্ত কমে গেছে। জলবৃদ্ধের অনেক কমই আছে এখন, কোনো চিন্তার কারণ নেই। মাছের সব মাছের চাষ যারা জেলেরা তারা সব নৌকা খাড়া করে চালাচ্ছে সব মাছ ধরতে গেলে। জলঙ্গির দ্বীপটা একটু বেশি আছে। তো বন্ধুরা, গৌতম ভ্রমণ চ্যানেল আপনাদের দেখালো গঙ্গার পরিস্থিতি এবং সেই সঙ্গে গঙ্গা ও ভাগীরথী মিলনস্থল, মায়াপুর মিলনস্থল সঙ্গমস্থল সেটিও দেখালো। ভিডিওটি আপনাদের তুলে ধরলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারা লাইক করবেন, শেয়ার কমেন্টস করবেন। আপনারা লাইক শেয়ার কমেন্টস করলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব এবং আপনাকে নতুন ভিডিও তুলে দিতে পারবো। আরেকটি কথা হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও করতে আরও উৎসাহিত হয়ে পড়ব। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি দেখালাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নতুন ভিডিওর আশায় সুস্থ থাকুন।